আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আবার নতুন গল্প নিয়ে চলে আসলাম। তাহলে দেখো এটা হলো ফাতেমার বাড়ি। আর ফাতেমারা এখানে সবাই বসে, বসে গল্প করছে। ফাতেমার মা অনেকদিন পর আছেদারে খালার বাড়ি থেকে বাড়িতে এসেছে। বাহ মা, তোমার সঙ্গে পরিচয় হলে খুবই ভালো লাগলো। আমার লাবণী কত তোমার কথা বলে। যাই হোক, তোমারে দেখতে পাইলাম এটাই ভালো। হ্যাঁ আন্টি, লাবণী তো আপনার কথা সবসময় বলে। বলে আমার শাশুড়িও অনেক ভালো। ও তো সবসময় আপনাদের নাম করে। আর সঙ্গে ফাতেমা আপারও অনেক নাম করে। আর আমার কথা কিছু বলে না? হ্যাঁ, হ্যাঁ, তোমার কথাও তো বলে। টুম্পা সোনা তো এদিকে তার নাম শোনার জন্য অস্থির হয়ে পড়েছে। হ হ, ভাগ্যগুণে এমন একটা ভাইয়ের বউ পাইছি। খুবই ভালো আমাদের লাবণী। আমাকেও খুব পছন্দ হয়েছে, মনের মতো বউ পাইছি, এটাই ভালো। অনেক ঠান্ডা পড়ছে, দেখি আমি যাই লাবণীরে পাঠাই দিয়ে আমি রান্নাঘরের দিকে যাই। এই বলে তো ফাতেমা রান্নাঘরের দিকে চলে গেল। যাও, তোমার বান্ধবী আইসা পড়ছে, তুমি যাই তোমার বান্ধবীর সঙ্গে কথা কও। আমি রান্নাঘরে কাজগুলো সেরে নিই। আচ্ছা আপা, আমি নাই করি। না না, তুমি যাও, তুমি কথা বলো। ঠিক আছে। শীতের সকাল, সবার গায়ে চাদর মোড়ানো। এরপরে তো লাবণীও এখানে চলে আসলো। ও মামা, আপনি চলে এসেছেন? ও মা, এই তো আইলাম। তোমাকে সাইডে আর কয়দিন থাকবো, ভালো লাগতেছিল না। তোমার খালা তো আসবারই দিবে না। খুব ভালো করছেন, আপনারা ছাড়া বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগতেছিল, ভালো লাগে না। তা আমি তো এবার পড়তে বসাবো। তামিম, মুন্না ওরা কোথায়? ওরা মনে হয় এখনো ঘুম থেকে ওঠেনি। দাঁড়া, ওদেরকে আমি ডেকে দিই, তুই বস। এখানে তো তামিম আর মুন্না আর আমি ঘুমোচ্ছে। পড়াতে চলে এসেছে ম্যাডাম। আজকে তো আমি দেখছি করে ঘুমিয়ে থাকবো, উঠবই না। পড়বে কে? পড়াশোনা করতে একদম ভালো লাগে না। মুন্না তো এখনো ভর 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 করে ঘুমোচ্ছে। ঘুম ছাড়া কিছুই বোঝে না। এরপরে তো লাবণী ঘরের দিকে চলে আসলো। তামিম, মুন্না, তোমরা শিগগিরই ওঠো, ম্যাডাম এসেছে পড়ানোর জন্য। এই বলে তো মুন্না ঘুম থেকে উঠে পড়লো। হ্যাঁ হ্যাঁ, আমি চলে আসছি মামি। মুন্না, মুন্না, আমি কিন্তু যাবো না বলে দিলাম। কী রে, তুই যাবি না কেন? চল, ওঠ। না না, তুই বলবি আমি ঘুমিয়ে আছি। আমি কিছু বলতে পারবো না বাবা, আমি যাই। এদিকে তো মুন্না বেরিয়ে আসলো। লাবণী তো দেখছে মুন্না একা একাই বেরিয়ে আসলো। এই তো আমি চলে এসেছি গো। তুমি একা এসেছো? মুন্না, তামিম কোথায়? মুন্না, তামিম তো আসলো না, ও ঘুমোচ্ছে, বলছে ও নাকি পড়বে না। এই দেখো দেখো, তামিমের প্রতিদিন একই এই দুষ্টামি বায়না। যাই যাই, আমি বই নিয়ে পড়তে বসি। এই কথা শুনে তো ফাতেমা অনেক রেগে গেল। দাঁড়াও, আজকে ছেলেটাকে সত্যি আমি মারবো। প্রত্যেকটা দিন ও আমাকে জ্বালায়, একটা দিনও পড়তে বসে না। বলো তো কী করবো লাবণী? ঠিক আছে আপু, তুমি আর বকো না, আমি ওকে ডেকে নিয়ে আসি। যাও যাও, যদি পারো, না হলে আমি কিন্তু আসছি। আচ্ছা আচ্ছা, তোমার বকাবকি করা লাগবে না, আমি দেখছি। তা আমি উঠে পড়ো, দুষ্টামি করতে হয় না। পড়াশোনা না করলে তুমি বড় হবে কি করে বলো তো? শিগগিরই ওঠো। ও মামি, আমাকে একটু ঘুমোতে দাও না। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি, চলো। ও, আমি শুনেছি না গেলে আবার মা আবার আমাকে মারবে। চলো চলো, শিগগিরই চলো। এখানে তো তামিম চলে আসলো। লাবণী তামিমকে কোলে নিয়ে আসলো। নাও নাও, যাও পড়তে বসো। ঠিক আছে ঠিক আছে, বসছি। নাও, আমি এইখানে বসে পড়লাম, তুমি এইদিকে বসো। ও নানু, কখন আসলে তুমি? আমার নানু, আমার পড়তে ইচ্ছা করে না। ওই কথা বললে কি আর হয় শোনা, পড়তে তো হবে। দুরু, তুমিও একই কথা বলো। এরপরে তো লাবণীরা সবাই মিলে অনেক গল্প করতে থাকে। টুম্পা তামিমকে পড়তে বসিয়ে দেয়। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এখানে পুতুলের সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।